নৌকা ভাসানো চলছে জলে। দেখো সাগরে পেতেছি সজ্জা, নদীতে কিবা ভয়। ওরে জল ছেঁচো না, যত তুমি ছিঁচবে নিচ থেকে জল উঠবে। তুমি কত জল পাগল। এইভাবে আমি বাড়ি যাবো। তো আমি হচ্ছে চলে এসেছি, ভাই নিতে এসেছিল। জল আছে, সেই প্যারাটা ও পেরেই ছাড়লো। উঠে গেছে, মাছি বসতেছে। ফাঁসি কল দিয়ে পাখি ধরা হচ্ছে। যাবি না আমি বলে দিলাম, তুই কাঠ ছাল ছাড়াতে যা, ওখানে আমি পেদাতে পেদাতে নিয়ে আসবো আমি বলে দিলাম। এই বয়সে তোদের কিসের টাকা লাগবে রে? ভেরি ভেরি গুড মর্নিং সবাইকে। আমাদের জন্য হচ্ছে ব্যাড মর্নিং। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি রুমের অবস্থা একদম খারাপ। যাই হোক, ডিসিশন নিলাম এখন বাড়ি বেরোবো, কিন্তু বাইরে যা বৃষ্টি হচ্ছে, কিভাবে যে যাব, অনেকটা রাস্তার ব্যাপার। তাও কিছু করার নেই, ভিজে ভিজে হলেও যেতে হবে। বলতে এই রুমের থেকে অনেক ভালো বেরিয়ে পড়ি, নাহলে না খাওয়া না দাওয়া কিচ্ছু হবে না, অসুখ বিসুখ ধরে যাবে। এমনি আমার ঠান্ডা লেগেছে, এমনি আমার ঠান্ডা লাগার ধাঁচ আছে, তারপরে এই বৃষ্টির জল। বেরিয়ে পড়ি ছটপট করে। আমাদের হচ্ছে ইট বসানো চলছে, এখন থেকে নৌকাটা ভাসিয়ে দাও। এই যে নৌকা ভাসানো চলছে জলে। দেখো সাগরে পেতেছি সজ্জা, নদীতে কিবা ভয়। আমাদের নৌকা ভাসানো চলছে, আর আমি কোথায় বসে আছি খাটের উপর শিখে। মানে সকালবেলায় বেরিয়ে ব্রাশ ট্রাশ করে সেই খাটের উপর উঠে বসে আছি। খাওয়া দাওয়া, রান্নাবান্না, রান্নাঘরে তো ভর্তি জল। রান্নাবান্না কি করবো জানি না, কি করবো কি করতেই পারবো না। একদম জল ঢুকিয়ে কি হয়েছে, এই যে সব ভাসছে ওদিকে। সকাল সকাল উঠে চলে গেছে ঠাকুরের কাছে, দেখেছি ইস পটাই নোংরা হয়ে গেল বাইরে। এই যে হচ্ছে রান্নাঘর, এমনকি বাথরুম ঘরের ভিতরে পর্যন্ত এক হাঁটু জল হয়ে গেছে। রুমের অবস্থা প্রচন্ড খারাপ, আর এখানে থাকার মতো নয়। না পড়ে গেলে আমার একদম যাবে, মানে পাগলের মতো। বাড়ি যাওয়ার জন্য এই ব্যাগ পুরো ভর্তি, এই ব্যাগ মানে যত জিনিসপত্র ছিল সব নিয়ে নিয়েছি। এই যাবার আমি বাড়ি যাব। গ্রামের দিকে কি হয়, একটুখানি বৃষ্টি একটুখানি ঝড় হলেই কারেন্ট চলে যায়। এখানে তাও বৃষ্টি হোক বন্যা হোক যাই হোক কারেন্টটুকু থাকে, বাড়ির দিকে থাকেই না। ফোনে আমার অর্ধেক টাইম চার্জও থাকে না, তাই ভিডিও রেগুলার পোস্ট করতে পারবো না। তোমরা রাগ দেশ করো না, ঠিক আছে? তোমাদের রাগ দেশও হয় না আমি ভিডিওটা পোস্ট করলে। সোনারপুরের আশেপাশে যদি কারো ফ্ল্যাট ভাড়ার দরকার নেই, যে রুমে জল ওঠা ওই রকম রুমে একটা দাও আমাদের ফ্রি অফ কস্টে। টাকা পয়সা দিতে পারবো না, গরিব गरीब। मैं क्या करूं, मैं गरीब हूँ, क्या करूं, मैं क्या करूं, मैं गरीब हूँ। यार हर कदम कदम पे धरती बदले रंग, তাই থাকবে। বাড়িতে প্রচুর বৃষ্টি হচ্ছে, বাড়ির দিকে ওদিকে পুরো মাঠ টাট সব ডুবে গেছে, বাড়ি টাড়ি একদম পুরো ভিজে গেছে একদম, যাকে বলে চারি ধস টস নেমে গেছে। আপাতত বাড়ি যাই, আপাতত এখানে থেকে বাড়ি অনেক ভালো। আপাতত বাড়ির ভিতরটা তো শুকনো, কিন্তু এখানে তো রুমের ভিতরেই জল। তো রাস্তাঘাটে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না, আপাতত এই পর্যন্ত থাক। বাড়ি গিয়ে আবার ভিডিওটা চালু করবো। ভাবছিলাম ভিডিওটা স্টার্ট করবো না, কিন্তু না করলেই নয়। আমি সেই ঘরে চটি পরে চলে এসেছিলাম, ছেঁড়া গড়া চটি, আবার গিয়ে পাল্টে নিয়ে এসেছি। পাল্টে আবার এই জুতোটা পরে এসেছি। হেল্পার পাগল। এইভাবে আমি বাড়ি যাবো। গেঞ্জিটা ঘরে পরে পরে একদম কালো হয়ে গেছে, নোংরা। বাইরে বেরিয়ে বুঝতে পারছি গেঞ্জিটা নোংরা, কি খারাপ লাগছে। ও কিছু ব্যাপার না, বর্ষাকালে আবার কত ভালো পড়বে, এমনি যেতে ভিজে যাবো। এর কালারটাই এইরকম, এর কালারটাই এরকম। এবারে পুরো ফাইনাল এই পর্যন্তই লাস্ট ভিডিও, এরপরে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো আমি হচ্ছে চলে এসেছি, ভাই নিতে এসেছিল বাজারে। এই দুজনে মিলে সাইকেলে যাচ্ছি, জিনিসপত্র ব্যাগটা একদম। আর সব থেকে বড় কথা, ক্যানিং থেকে আসার পথে ইলিশ মাছ কিনে নিয়ে এসেছি। ওই যে ঝুলছে ইলিশ মাছ আর মৌঠি মাছ, মানে
আমি ওখানে খাই টুকটাক, আর বাড়ির দিকে কেউ খেতে পারে না, কষ্ট হয়, আর দাম এখানে খুব, আর ছোটো ছোটো পাওয়া যায়, ভালো পাওয়া যায় না। ওই জন্য আসার সময় ক্যানিং থেকে ইলিশ মাছ কিনে নিয়ে এসেছি। পাওয়া যায় ঝড়খালি পাওয়া যায়, কিন্তু মানে দামটা বেশি নেয় রে, 700 টাকা 800 টাকা দাম অনেক নেয়। সেই তুলনায় আমি কত নিয়েছি? ওখানে নিয়েছি ধর 500 টাকা করে, বড় নিয়ে এসেছি। তো যাই হোক, মোটামুটি এই যে আমাদের গ্রামের রাস্তাঘাট। এবারে আর সব থেকে বড় কথা হচ্ছে, তোমরা দেখেছো আগের মিনি ভ্লগে আমি সোনা দোকান থেকে একটা সোনা নিয়েছিলাম, ওইটা হচ্ছে মাকে গিয়ে সারপ্রাইজ গিফট দেব। তার মা ভিডিওটা খুব এক্সাইটেড। যাই হোক, সব থেকে বড় বিষয় হচ্ছে মা কখনো মানে কোনোদিন এখনো পর্যন্ত কানের পয়নি। আগে ছিল অনেক ভালো কানের ছিল, মানে অনেক দামি কানের ছিল, যেটা পারিবারিক কারণে বিক্রি করে দিতে হয়েছিল। যাই হোক, সেটা পরের কথা। মা তেমনভাবে তারপর থেকে মাকে আজ এত বছর হয়ে গেল, 20-30 বছরে কোনোদিন মাকে একটা সোনার কানের পরতে দেখিনি। শুধুমাত্র সোনা বলতে মা ওই নাকের টুকুই পরে। তো খুব ইচ্ছা ছিল যে মাকে একটা করে দেবো, অনেক দিন ধরে টাকা জমিয়ে জমিয়ে রেখেছিলাম। বাবাও বাড়ি আছে, বাবাও বাড়ি আছে। যাই হোক, তা ওই গিয়ে দেখা হচ্ছে বাড়ি গিয়ে। এখন ভিডিওটাই পর্যন্ত। এখন ধোয়া চলছে। দেখুন গাইস, এখানে মা এক্ষুনি চাল ধুয়ে গেছে। এই যে চালের উপরে মাছ খাচ্ছে, দেখুন। চালের উপরে মাছ খাচ্ছে? পাগলের মতন কথা বলছিল। চালের উপরে মাছ খাচ্ছে? চালগুলো ভেসে আছে, মাছ সেগুলো খাচ্ছে। বলে চালের উপরে মাছ খাচ্ছে। পড়াশোনা না শিখতে পারলে এরকমই কথা ধরো, চালের উপর মাছ খাচ্ছে। যাও না। ইয়ে করে ধরে, এবার বন্ধ কর। যদি বাদে ফেল দেওয়া মাছ কিনে নিয়ে এসে কোথায় মাথা কেটে বাড়ি দেয়? মাথায় তো পাথর ভর্তি, খেতেই পারো না, পুরো রান্নাটাই তরকারিটাই মাটি। আমরা আজীবন খাই মাটি, আর দোকানদারও বলে দিয়েছে মাথা কেটে বাদ দেবে। আমি জানি নোনা মাছে থাকে, এই সব মাছের মাথায় এই মাছ সবসময় মাথা বাদ দিতে, আমরা আজীবন খেয়ে আসছি। এই তো মাথা চলে যাচ্ছে, তো এই নাড়ি বুড়ি সব চলে যাচ্ছে। ও আবার ধোয়ার সময় কে টিপবে, কে করবে। জল আছে, সেই প্যারাটা ও পেরেই ছাড়লো। উল্টে গেছে, মাছি বসতেছে। এই তো গিয়ে ফিরে আসবে তো ফ্রিজে বলুক কি মা ডাকছে। মাছের মাথাগুলো পেটে। বাবা কি বলছে শুনেছিস? কি বললো? রাখছো। দেখবি ভিডিও হাঁস ছাড়ানোর টেকনিক কি করে ধরিস তুই? এতে হেলান দিয়ে দে, ভালো হবে। ও যাবে না, ওকে আমি পাঠাবোই না। এই যে এইটু বাচ্চারা গাছের ছাল ছাড়াতে কাঠ মিলে যায়। এদের মানে এখন থেকে এদের ইচ্ছা, এদের বাড়ি থেকে জোর করে পাঠায় না। লজ্জা লাগে না তোর? এইটুকুনি বয়সে সেই কাঠ মিলে কাঠ ছাড়াতে যায়, অথচ এর বাবা হচ্ছে কোটিপতি, বড় বাজারের উপর বড় দোকান, আর ওই এক ভিখারি। যাবি না, আমি বলে দিলাম। তুই কাঠ ছাল ছাড়াতে যা, ওখানে আমি পেদাতে পেদাতে নিয়ে আসো, আমি বলে দিলাম। এই বয়সে তোদের কিসের টাকা লাগবে রে? যাবি না, তুই এখানে থাকবি, তুই পিছনে নিতে পালাবি না। তুই জালও দেখতে যাবি না, আমি একসাথে জাল দেখতে যাব। আর যাবি না, তুই এখান থেকে নড়বি না। বই নিয়ে বসতো। পরীক্ষা তো তোর, বই নিয়ে বসতে পারছিস না? ওখানে বাবা কিছু জন ডাকছে, সেখানে যা। কাঠ মিলে যদি বিষ্ণু গিয়েছিস আজকে, আমি সঙ্গে সঙ্গে বলে দিলাম, তুই দেখে নিবি। আমি তো লোকে বলবে এটা তো আমার মা না, দিদিমা। কেউ বিশ্বাস করবে না মা করার দরকার নেই।
নাই বলুক তো, আমার বলে আছেটা কি? তোমার বলে কিছু নেই। হুম, ভালো। আমার নিঃশ্বাসটা আমার বলে কিচ্ছু নেই। ও যেদিন বেরিয়ে যাবে সেই দিন পটকে যাবে। কাদার দেহ রুটি হয়েছে গাছ, অনেক বড় রুটি হয়েছে, ভর্তি হয়ে গেছে পুরো ছোট ছোট বড়টি। পুঁইশাক গাছগুলো তো আমি লাগিয়ে দিয়েছিলাম, হুম, সেই পুঁইশাক গাছগুলো। তোর এই লঙ্কা 7 জনম লঙ্কা হয় না? এই তো সেই আমি লাগিয়ে দিয়েছিলাম লঙ্কা গাছগুলো, লঙ্কা হয় না। ডুবলে ফেলবো আমার মাটি, ওকে যার জন্য তুলে দিলাম কুলকুটি মেরে বার আছে তার যা নিয়ে এসছি। এই ডাঁটাগুলো একদিন তুলে কাঁকড়া দিয়ে রান্না করতে হবে। হ্যাঁ সেটাই তো বললাম, তুই তো উল্টো প্যান্টই পরে আছিস। সে বিয়ে করেছে। দাঁড়া, কই মেয়ে আমার? হ্যাঁ, ফাঁসি কল দিয়ে পাখি ধরা হচ্ছে, ওরম ভাবে ধরুন, ওর কষ্ট লাগছে, লাগে ওর মাটা কষ্ট পাবে। তোমরা এরম ভাবে পাপ কাজ এ করছো। বাচ্চা এর খেতে দেয় না, এর খুবই খুবই খাই করে দিয়েছে দেখেছি। দেওয়া হয়ে গেছে, ইলিশ মাছের ভাপা টাপা বানিয়েছিলাম, এসে আমি রান্না করেছিলাম, কারণ আজকে শনিবার ছিল, মার যেহেতু নিরামিষ ছিল, তাই জন্য মাকে আর বেশি কিছু করতে দেয়নি, আমি করেছিলাম। আমি বাবা আর ভাই খেয়েছিলাম তিনজনে, মা নিরামিষ খেয়েছিল। যাই হোক, এবার বাড়িতে এসছি, মানে এবার আমি ভ্লগ বানাবো গ্রামে। তোমরা খুব বলতে লাইভে আসো লাইভে আসো, এবার বাড়ি এসছি, এবার লাইভে আসবো, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর জানি না কবে কলকাতায় যাব, কারণ ইচ্ছা আছে, এখন যেহেতু কলেজটাও বন্ধ আছে। আর তোমার ওই জমি চষা হচ্ছে, ভীষণ আওয়াজ হচ্ছে, ওই যে জমি চষছে। ভিডিওটা এই পর্যন্ত, তোমরা অবশ্যই একটা করে লাইক করে দিও, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ তাড়াতাড়ি আমার ওয়াচ টাইমটা কমপ্লিট করে দাও। আর দারুণ একটা ভিডিও আসতে চলেছে, লেটস সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ, টাটা, লাভ ইউ অল।